ঈদের তৃতীয় দিনেও কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় করছেন অনেক পর্যটকরা। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। ইব্রাহিম, পর্যটকদের ভিড় আসলে কেমন দেখছেন এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের জন্য, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন, পর্যটকের পদচারণা সকাল যেভাবে ছিল তার চেয়ে আরো দ্বিগুণ বাড়তেছে। বিকেল হচ্ছে ততই কিন্তু পর্যটক বাড়তেছে। আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে প্রতিটা হোটেলই কিন্তু বেচাকেনার ভিড় বেড়ে গিয়েছে। খাবারের হোটেল থেকে শুরু করে ঝিনুক মার্কেট, তারপর আপনার শাড়ি, তারপর হলো আপনার যে শুটকি মার্কেটগুলো শুরু করে সবকিছুতেই কিন্তু আসলে পর্যটকের যে বেচাকিনা সেগুলো কিন্তু বেড়ে গিয়েছে। তারা কিন্তু আসলে এখন কেনাকাটার দিকেই কিন্তু তারা ঝুঁকতেছে। এছাড়া খাবার হোটেলগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিড় লক্ষ্য করা গিয়েছে আপনার। এছাড়া কিন্তু পর্যটক কিন্তু আসলে এত বাড়তেছে যে যারা দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছে। এছাড়াও কিন্তু আপনার এই কুয়াকাটার আশপাশে যে উপজেলাগুলো আছে, বরগুনা, আমতলী, কলাপাড়া, এই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আসলে পর্যটকরা আসছে এই বিকেলে, শেষ বিকেলে আসলে তাদেরই করার জন্য। এছাড়া ঝিনুক মার্কেট বলেন, এই জামা কাপড়ের দোকান বলেন, হোটেল বলেন, সব জায়গায় কিন্তু আসলে পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তারা কিন্তু এখন কেনাকাটা করার জন্য বের হয়েছেন। সারাদিন কিন্তু তারা সমুদ্রে স্নান করেছেন। বিভিন্ন পর্যটন স্পটগুলো আপনার বিভিন্ন স্পটগুলো তারা ভ্রমণ করেছেন। সেখান থেকে এসে কিন্তু তারা এখন কেনাকাটা করতে বেরিয়েছেন। আপনি তাহলে লক্ষ্য করতে পারছেন যে সব জায়গায় কিন্তু পর্যটকের একটি আনাগোনা, বিশেষ করে যে প্রশাসনের যে পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু ব্যাপক আকারে ছিল এবং তারা কিন্তু সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়েছিলেন। এছাড়া আপনার কোস্টগার্ড বলেন, এছাড়া আপনার বিভিন্ন প্রশাসন, তারপর আপনার প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু আসলে বসে নেই সবাই। এছাড়া সিসি ক্যামেরার আওতাও কিন্তু এই টোটাল 18 কিলো সি বিচ কিন্তু নেওয়া হয়েছে নিরাপত্তা। এছাড়া কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি যে ব্যবসায়ীরা, তারা বলেছে যে রমজানে তাদের যে ব্যবসা যে ঘাটতি ছিল সেই ঘাটতিও তারা এখন পূরণ করতে পেরেছেন। এছাড়া বিচ ম্যানেজমেন্টের কমিটির পক্ষ থেকে তারা বলেছে আসলে তাদের পক্ষ থেকে সব ধরনের কিন্তু নিরাপত্তা নিয়েছেন এবং বেচাকিনা তাদের ভালো হয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে কুয়াকাটা সি বিচ থেকে সর্বশেষ। সাইদ ইব্রাহিম যুক্ত হয়েছিলেন কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে।